যেই নবীর কোনো তুলনা নাই, বিশ্ব নবী। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু। আমাদের নবী মুহাম্মদও ব্যবধান আছে না নাই? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবী শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ কেমন নাই উদাহরণ দেওয়ার কোনো কায়দাই নাই। তুমি যেদিকেই ইশারা করবা সেই দিকে নবী শ্রেষ্ঠ, তুলনাহীন। বলে নবীর দেহর গঠনটা কেমন? কেমনের কোনো তুলনা নাই। নবীর মেধা কেমন? কোনো তুলনা নাই। যে অমুকের মতো মেধা, এই অমুকই তো নাই। নবী তো নবী। নবীজি কেমন? সারা দুনিয়ার মানুষের বডির ফিটনেসের আকৃতি একরকম, নবীরটা আলাদা, বিশ্ব বরেণ্য। সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায় করো, নবীজির একার মেধা আলাদা, তুলনা হবে না। সারা দুনিয়ার মানুষের আখলাক এক জায়গায় করো, রহমতের নবীর আখলাক আলাদা, কোনো তুলনা হবে না। কেমন নবী, কেমন নবী, কেমন নবী! চতুর্দিকে দুশ্মন, কঠিন দুশ্মন, জানে মারার মতো দুশ্মন। ঠিক এই মজলিসে ডানে বামে সামনে পেছনে নবীর দুশ্মন। এরপরও দেখছেন নি কারবার, বাবারে আল্লাহ আগেই নিয়ে গেছেন। দুনিয়াতে এসে 6 বছরে মাও হারায় ফেললেন। কিছু মনে কষ্ট থাকলে, দুঃখ থাকলে মার কাছে বলবে, বাবার কাছে বলবে। বলার মতো মাও নাই, বাবাও নাই। কেমন মায়ার নবী আমার, কেমন এতিম নবী আমার। যারা আছে তারাও দুশ্মন। আদর করত দাদা আব্দুল মুত্তালিব, তিনিও চলে গেলেন। এরপরে আদর করত চাচা আবু তালেব, তার কাছে অভিযোগ আর অভিযোগ। মনের দুঃখ মনে লইয়া নবী চলে, কাউকে বলতেও পারে না। মাও নাই, বাবাও নাই, চতুর্দিকে দুশ্মন। আল্লাহর এত মোহাব্বতের আমার নবী, যেই নবীর আখলাক এত সুন্দর, 63 বছর হায়াতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী! জীবনে কোনোদিন কাউকে একটা গালি নবী দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! জীবনে চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। ও নবীর আশেকেরা, দুটো চোখ, রহমতের নবী দুইটা চোখ গরম করে কোনোদিন কারো দিকে গরম চোখে তাকান নাই। আরে রসুল যদি গরম চোখে মেজাজ গরম করে নবী কারো দিকে যদি তাকায়, ওর জায়গায় পুইরা ছাই হয়ে যাবে। নবীর চোখে তো সেই পাওয়া। জমিনের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, এদের নজরের মধ্যে স্পেশাল পাওয়ার থাকে, পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। এই মুমিনেরা, আল্লাহর প্রিয় বান্দাদের স্পেশাল পাওয়ার আছে, এই বিষয়ে তোমরা সতর্ক থাকিও। তুমি যা জানো না, দেখো না, তারা তা সব দেখে। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কাফনের কালার কেমন? কি সবার কাফনের কালার এক? এই চালাকি চলবে? কাফনের ভেতরে যখন ঢুকবা ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, নাকি এলাকার কবর এক মনে হয় 1 বিঘা বড়? কবরের সাইজও কি? কবরের ভেতরে রাখার পরে প্রশ্ন হবে কতটা বলেন? তাও কি আলাদা আলাদা? সব এক। আমাকেও যেই প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন। কে মুমিন কে বেঈমান, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সবার বেলায় প্রশ্ন এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, রহমতের নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আরশি এক, বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, কালারও এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন 3টাই এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, খ্রিস্টানদের করব। যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, নবী চিনে না, আখেরাত বুঝে না, ওদের তো বয়ান করব। পঞ্চগড়ে গিয়া বয়ান করব কেন? ওখানে কাদিয়ানি বানায় টাকা দিয়া দিয়া মুসলমানের। চট্টগ্রামের পাহাড়ে গিয়া বয়ান করা প্রয়োজন, কারণ খ্রিস্টানেরা ওখানে মুসলমানের টাকা দিয়া দিয়া বিধর্মী বানাচ্ছে। সেদিন এক লন্ডনের এক আল্লাহর বান্দা বললেন, লন্ডনের বিধর্মী খ্রিস্টান মিশনারিরা গর্ব করে বাংলাদেশ নিয়ে। বলে কেন? কয় আমগো খ্রিস্টান ধর্ম প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো। আবার বাংলাদেশের ভেতরে উত্তর সাইড আরো ভালো, ওখানে আমগো হক লাইনের মানুষ কম যায়। টাকা দিয়ে দিয়ে টিনের ঘর উঠায় দিছে, হসপিটাল বানায় ফ্রি চিকিৎসা দিছে। যে কোনো বিপদে তারা দাঁড়াইয়া এখন তাদের এই লোভে ফালাইয়া এখন তাদের কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়। আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাকে কেন টানো না? বয়ান করতে করতে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে সারা দিন রাত বয়ান আর বয়ান। আমি একা, হাজার হাজার ওলামায়ে কেরাম, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, বাড়ির চিন্তা নাই, ছেলেমেয়ের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, কুত্তার মতো দৌড়াই, সারা দেশে দেশে দৌড়াইয়া পাও ধৈর্য 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 বয়ান করি। একবারও তো এই কথা বলি না আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, আপনারাও সবাই 5 কল্লি লাগান। বলছি? বলি নাই, কোথাও বলি না।
আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় সন্তানের দেন, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আপনারাও তাবলিগের লাইনে যান, না হয় জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। আমি পীর সাহেবদের মুরিদ, আপনারাও পীরের কাছে যাবেন, না হয় জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। নরম হইয়া কতটা বিনয়ীভাবে কথা বলি, এতটা নরম, দুই একটা গরম কথা বের হয়ে গেলে আবার সবার কাছে মাপ চাই, বেয়াদবি মাফ করবেন, রাগ করবেন না। এতটা নরম হইয়া বয়ান করার পরেও কেন আপনাদের নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, নবীর সুন্নাত অনুযায়ী চলেন না? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন দর মানি আজদল সাদেকুন। এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? অথচ সুদের সাথে যারা জড়িত হবে তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, হজ করলে কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রেডি হইয়া থাক রে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। সুদের সাথে এত অন্যায়, এত জড়িত যারা, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আসে না, সারাদিন বিড়ি টানে যেই মুখে, ওই জবান দিয়া কেমনে নাউজুবিল্লাহ আসবে? এই এলাকায় সুদের কোন ওই রকম প্রবণতা নাই। আছে মানি মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। কি রাগ করতেছেন না? শান্তি চান, এত সোজা শান্তি? ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, সারা দুনিয়ার মুসলমানের এখন টার্গেট করছে বেঈমানেরা, ওদের দুনিয়া থেকে বিদায় দাও। বাংলাদেশে বৈশা বাহাদুরি করবেন না, বাংলাদেশের ওরা গোনাই ধরে না, টোকা মারলে নাই। আছে? আপনারা কি মনে করছেন বাংলাদেশে কেউ হামলা করতে পারবে না? আরে মেয়া, আপনাকে ইমান কিনতে কয় টাকা লাগবে? এই যে এত লোক এখানে, অনেক আল্লাহর বান্দা এখানে আছে, আজকে ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পরে নাই, এশাও ভরে নাই, এরকম কেউ নাই? হ্যাঁ, মোনাজাতের পরে বাসায় যাইয়া দরওয়াজা জানালা আটকাইয়া মোবাইল একটা হাতের মধ্যে নিয়া সারা রাত জেনা জেনা জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, কানের জেনা, ঘরে ঘরে রুমে রুমে সারা রাত জেনা চলে। ছেলে এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা করে, মেয়েটা আর এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা, বাবা এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা, মা এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। যেই পরিমাণ ঘরে ঘরে জেনা চলে মোবাইলের কারণে, উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা বইরা সব মাইরা ফালানো দরকার। ঘুমের থেকে ওইটা দেখা দরকার ছিল চেহারাটা শুকর আর বানর। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে জাতি বেঁচে গিয়েছো। মুহাম্মদের উম্মত না হইলে ঘুম থেকে ওইটা দেখতা চেহারাটা শুকর বানর।
রহমতের নবীর কারণে তোমার কপালটা ভালো, কিন্তু চিনলা না সে রহমতের নবী কেমন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী আমার, কেমন রহমতের নবী আমার, বুঝলা না রে যুবক? কেমন রহমতের নবী আমার। এমন একটা জায়গায় নবী আসছেন, জানেননি আপনারা ওই জায়গাটা কোন জায়গা? ঘুমাইতেছেন? নবীজি জমিনে আসছেন কোন জায়গায়? আমরা আলিপুরে, কলাপাড়া, পটুয়াখালী, কোথায় বলেন? মক্কা নগরীতে আসছে রহমতের নবী আমার। কেমন এক সময় আসছেন যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে। নাউজুবিল্লাহ বলবেন না? কতটা খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, অথচ বাইতুল্লাহ কত দামি ঘর। যেই বাইতুল্লাহর দিকে একটা নজর দিয়া তাকাইয়া, প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করবেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা হেদায়েতের ঘর আল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর সীমানায়, বাইতুল্লাহ দেখছেননি কেউ? আরে ভাই কথা বলেন না কেন? যেভাবে দেখছেন তো, কয় দেওয়ালের ঘর বলেন তো? 4 দেয়ালের ঘর। ওটা কি দেড়খানি জায়গা লইয়া? এই স্টেজ একটু মোটামুটি বড়, কিন্তু এতটুকুই বাইতুল্লাহর সীমানা না। বাইতুল্লাহর ঘর অতটুকু, কিন্তু সীমানা অনেক দূর। রাসূল বলেন বাইতুল্লাহর এই সীমানায়, হোটেলে হোক, হোটেলের বাইরে হোক, বাইতুল্লাহর সীমানার মধ্যে কেউ যদি বসে একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় বসে যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর ঘর, কিছু পড়ে না, আউযুবিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ। এই বাচ্চা, তোর হাতে মোবাইল দিছে কে? এই এর বাপ মা কত নষ্ট চিন্তা করতে পারেন? এই সন্তানটাকে ছুরি দিয়া জবাই না করে মোবাইল হাতে দিয়া অটোমেটিক ওর জীবন চরিত্র ধ্বংস করে দিতেছে। এরা বাপ নামের কলঙ্ক। এজন্য হাদিসে স্পষ্ট আল্লাহ রসুল বলেছেন, সন্তান ইমানের আলো নিয়ে আসে, মা বাবা সন্তানকে নষ্ট বানায়, বেঈমান বানায় মা বাবা। এই জন্য কিয়ামতের দিন বহু ফাগরিওয়ালা, জিকির করনেওয়ালা, তাবলীগওয়ালা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। বহু বুজুর্গ পাগড়ি মাথার থেকে খুলে না, জিকির কমে না, শুধু সন্তানের অপরাধের কারণে মা বাবা জাহান্নামে যেতে হবে।
কোরআনের আয়াত, স্পষ্ট কোরআনের আয়াত। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, এরপরে তোমার দায়িত্ব তোমার সন্তানকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আগে কাকে বাঁচাবেন? বলেন বলেন। এরপরে কি আর দায়িত্ব আছে? কি? আহালকে বাঁচাও। এই বেটা, বন্ধ কর মোবাইল। জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। এরে আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনি জাহান্নাম থেকে আগে বাঁচবেন, তারপরে আপনার আহাল কিন্তু সন্তান, তাদেরকেও বাঁচাবেন। স্বামীর জন্য আহাল স্ত্রী, মসজিদের ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি, একজন শিক্ষক, তার আহাল হলো ছাত্র। ও শিক্ষক, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আহাল ছাত্রদের বাঁচাবেন। স্বামী, আপনি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন। রহমতের নবী এমন একটা ইমে দুনিয়া আসছেন, মক্কা নগরীতে, যেই মক্কার মানুষ চরিত্রহীন, লম্পট, বাইতুল্লাহর মতো জায়গায় বৈশা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে তাওয়াফ করে, কত খারাপ। কোন পশু জবাই কইরা রক্তটা দেওয়ালে মাখে, মনে করে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মাখলে আমগো জবাই করা পশু বরকতপূর্ণ হবে। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার পশুর জবাই করা রক্ত গোশত আমার কাছে দাম নাই, দাম হলো তোমার অন্তরের তাকওয়া। हर के दारत खौफ हकदार दिल मदाम जन्नतुल मवादे हद राम कम जुज़बा हक़ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दरजुम ला जहा। যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে কিছু পড়বে না। নবী বলেন, যতক্ষণ বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে শুধু সওয়াব আর সওয়াব আর সওয়াব, কিছু বলা লাগবে না, শুধু তাকায় দেখবে। কলাপাড়ার কেন্দ্রীয় মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব, বলছে কেন হুজুর? ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দিকে তাকায় থাকলে সওয়াব। কিন্তু জমিনের মধ্যে একটা মসজিদ আমার আল্লাহর ঘর, বাইতুল্লাহ, যেই ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই সওয়াব। আরো আস্তে করে বলেন। সেই বাইতুল্লাহর মতো জায়গায় রহমতের নবী আসছেন এমন এক সময়, বাইতুল্লাহর মানুষগুলো আরো কত খারাপ। বাইতুল্লাহর মক্কার ওই কাফের মুশরিকরা নারীদের পছন্দ করে না, বিধবা নারীদের সমাজের দূরে রাখে, মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা রাখে, মা বাবায় ছেলে হইলে ঈদের মতো আনন্দ করে। আর যদি দেখে মা বাবা মেয়ে যদি হয় দরজা জানালা বন্ধ করে রাখে, বাজারে যায় না, মানুষের সামনে লজ্জা, মেয়ে হইছেই ভয়।
কন্যা পছন্দ করে না আরবের মানুষেরা, নারীদেরকে অবহেলা করে। ভালো করে মনে রাখবেন, সেই সময় রহমতের নবী মক্কা নগরীতে আইসা এমন এক প্রেসক্রিপশন দিলেন, বিশ্ব নবী, বিশ্ব ডাক্তার, কিয়ামত পর্যন্ত সব রোগের একটা ঔষধ দিয়ে গেলেন। নবীজির ঔষধ যারা মেনে চলবে তাদের আর মরণ পর্যন্ত রোগ হবে না। নবীজির এই প্রেসক্রিপশনটা গ্রহণ যখন শুরু হয়ে গেল, মক্কার মানুষ চরিত্রহীন লম্পট, এই মানুষগুলো এত দামি হয়ে গেল। নবীর ঔষধ মানার পর আল্লাহ লিস্টি পাঠায়, কয় জিবরাইল, লিস্টির মধ্যে যত নাম আছে নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে, এই লিস্টিওয়ালারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী, যেই নবীর কোনো তুলনা নাই, বিশ্ব নবী। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু। আমাদের নবী মুহাম্মদও ব্যবধান আছে না নাই? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবী শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ, কেমন নাই, উদাহরণ দেওয়ার কোনো কায়দাই নাই। তুমি যেদিকেই ইশারা করবা সেই দিকে নবী শ্রেষ্ঠ, তুলনাহীন। বলে নবীর দেহর গঠনটা কেমন? কেমনের কোনো তুলনা নাই। নবীর মেধা কেমন? কোনো তুলনা নাই। যে অমুকের মতো মেধা, এই অমুকই তো নাই। নবী তো নবী। নবীজি কেমন? সারা দুনিয়ার মানুষের বডির ফিটনেসের আকৃতি একরকম, নবীরটা আলাদা, বিশ্ব বরেণ্য। সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায় করো, নবীজির একার মেধা আলাদা, তুলনা হবে না। সারা দুনিয়ার মানুষের আখলাক এক জায়গায় করো, রহমতের নবীর আখলাক আলাদা, কোনো তুলনা হবে না। কেমন নবী, কেমন নবী, কেমন নবী! চতুর্দিকে দুশ্মন, কঠিন দুশ্মন, জানে মারার মতো দুশ্মন। ঠিক এই মজলিসে ডানে বামে সামনে পেছনে নবীর দুশ্মন। এরপরও দেখছেন নি কারবার, বাবারে আল্লাহ আগেই নিয়ে গেছেন। দুনিয়াতে এসে 6 বছরে মাও হারায় ফেললেন। কিছু মনে কষ্ট থাকলে, দুঃখ থাকলে মার কাছে বলবে, বাবার কাছে বলবে। বলার মতো মাও নাই, বাবাও নাই। কেমন মায়ার নবী আমার, কেমন এতিম নবী আমার। যারা আছে তারাও দুশ্মন। আদর করত দাদা আব্দুল মুত্তালিব, তিনিও চলে গেলেন। এরপরে আদর করত চাচা আবু তালেব, তার কাছে অভিযোগ আর অভিযোগ। মনের দুঃখ মনে লইয়া নবী চলে, কাউকে বলতেও পারে না, মাও নাই, বাবাও নাই। চতুর্দিকে দুশ্মন। আল্লাহর এত মোহাব্বতের আমার নবী, যেই নবীর আখলাক এত সুন্দর, 63 বছর হায়াতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী, জীবনে কোনোদিন কাউকে একটা গালি নবী দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। ও নবীর আশেকেরা, দুটো চোখ, রহমতের নবী দুইটা চোখ গরম করে কোনোদিন কারো দিকে গরম চোখে তাকান নাই। আরে রসুল যদি গরম চোখে মেজাজ গরম করে নবী কারো দিকে যদি তাকায়, ওর জায়গায় পুইরা ছাই হয়ে যাবে। নবীর চোখে তো সেই পাওয়া। জমিনের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, এদের নজরের মধ্যে স্পেশাল পাওয়ার থাকে। পাওয়ার
قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله এই মুমিনেরা আল্লাহর প্রিয় বান্দাদের স্পেশাল পাওয়ার আছে এই বিষয়ে তোমরা সতর্ক থাকিও তুমি যা জানো না দেখো না তারা তা সব দেখে চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন খুব জোরে ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 ওমর আওয়াজ দিছে মদিনায় সারিয়া রেখা এই সারিয়া পাহাড় সারিয়া কই মদিনার থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধের ময়দানে সুবহানাল্লাহ কালকে বললেন জীবনে কি আমল করলেন আর ওয়াজ শুনলেন এখনো ধাক্কাই তুইব সুবহানাল্লাহ বলার জন্য আলহামদুলিল্লাহ বলার জন্য ওমরে ফারুক মদিনায় সারিয়া হলো 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে ওমর এখানে বইয়া খুতবা পড়তেছে এর মধ্যে আওয়াজ দিছে এই সারিয়া পাহাড় সারিয়ারে জিজ্ঞেস করা হলো এই সারিয়া ওমরের আওয়াজটা শুনছনি কাছে বইসা বললে যেমন শোনা যায় তেমনই শুনেছি এই পাওয়ারের নাম ফেরাসাত কোরআনের আয়াতে এই পাওয়ারকে বলা হয়েছে ফুরকান আমার মাওলা এই পাওয়ার দেয় তার বিশেষ বিশেষ বান্দাদেরকে তবে কোনো বেনামাজির এই পাওয়ার আল্লাহ দিবেন না খবরদার এই পাওয়ার আল্লাহ কোনো ভণ্ডকে দিবেন না এই পাওয়ার দিবেন একমাত্র যারা তাকওয়ার উপরে চলে তাদেরকে আল্লাহ দান করবেন রহমতের নবী কেমন নবী শক্তি কেমন সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করো রহমতের নবীর শক্তি এককভাবে আলাদা তুলনা নাই নবীর যৌবন কেমন সারা দুনিয়ার মানুষের যৌবন একদিক আমার রসুলের যৌবন ভিন্ন দিকে তুলনা নাই কেমন আমার মায়ার নবী ছোট ছোট বাচ্চাদের নবী বলে আপনি নবীজির বিবিদের নবী বলে আপনি নবীর আদর্শ কত সুন্দর নবী কত সরল কোনো প্যাস নাই নবীজি মসজিদে নববীতে বসে আছেন একটা বাচ্চা এসে বলে আমার আম্মু আমাকে পাঠাইছেন একটা জামা দেন জামা নবী কয় আমার কাছে আলাদা কি নাই জামা নাই গেছি গা গুইরে আবার এসে কয় আমার আম্মু বলছে আপনার গায়ে যেটা আছে না ওইটা দিতে নবী খুইলে দিয়া দিয়া খালি গায়ে বয়ে রয়েছে বেলাল আসছে আজান দিতে নবীর একটু নজর করে দেখে লজ্জায় দূরে গেছি গা সাথে সাথে জিবরাইল আসছে কোরআনের আয়াত নিয়ে আইসা বলে রসুলকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ আপনি এত বেশি দান করবেন না যাতে আপনাকে নিজেকে লজ্জা পেতে হয় আবার এই পরিমাণ মুষ্টিবদ্ধ করে রাখবেন না যে মানুষ আপনাকে কৃপণ বলে বদনাম করবে কি দান করতে করতে কি ঘরের সব দিতে বলছে আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ এমন এলেম দান করো যে এলেমের দ্বারা উপকার হবে আমার উপকার হবে উম্মতের উপকার হবে দুনিয়ার লাইনে উপকার হবে আখিরাতের লাইনে এমন এলেম চাই না মান লা ইয়ানফা যে এলেমের দ্বারা কোনো উপকার হবে না ক্ষতি হবে এই জন্য উপকারী এলেম যার আছে সেই এলেমকে আলেম বলে আল্লাহ বলেন আলেমকে এক বচন আলেম তার বহু বচন উলামা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা
নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভেতরে যারা উলামা এরা বেশি বেশি আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে কি করবেন? ভয় করবেন। এখন আল্লাহকে ভয় করার মানে কি? যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি, যে রোজা রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি, যে নামাজ পড়ে সেও বলে আল্লাহকে ভয় করি, যে রোজা রাখে সেও বলে আল্লাহকে ভয় করি, যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, যে পর্দা করে সেও বলে আল্লাহকে ভয় করি। দোনোজনার ভয় কি সমান? কি দোনোজনার ভয় সমান? একজনার দাড়ি নেই সেও বলে আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি সুদের টাকায় ব্যবসা করে বলেন আল্লাহকে ভয় করি, আমি হারামের দরজায় তালা লাগায় বলি আমি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? মূলত আপনার ভয় কোনো ভয়ই না। উদাহরণত এক আল্লাহর ওলি বলেন, একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে। তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে মাইরের ভয়, বেতের বাড়ির ভয়। কথা বুঝেননি? বেয়াদবি মাফ করবেন, একটু বুঝার চেষ্টা করেন। তাহলে একটা সন্তান মা বাবাকে ভয় করার প্রমাণ মা বাবার সামনে কি করবে না? ছাত্র আল্লাহকে ওস্তাদকে ভয় করে, এর প্রমাণ কি? ওস্তাদের সামনে অন্যায়। ঠিক এই জমিনে যে মানুষ আল্লাহকে ভয় করবে, আসলেই ভয় করবে, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারদ খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকছি জে মখা আজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাহলে আল্লাহ পাক দিনের বুঝ, এই যে বয়ান চলতেছে, বয়ান প্রতিদিন বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, বক্তাদের বয়ান আর বয়ান। কিসের বৃষ্টি আর রৌদ্র, কিন্তু ফলাফল জিরো কেন? এর একমাত্র কারণ দিনের জ্ঞান অনেকের আছে, দিনের বুঝ নাই। দিনের বুঝ বড় দামি এক সম্পদ। এই দামি সম্পদটা না থাকার কারণে আমার দেশের কিছু আম্মা জানেরা রাস্তায় নামিয়া স্লোগান দেয়, কোরআনের মধ্যে কিছু উল্টাপাল্টা বিধান আছে, এটার সংশোধনী দরকার। বাবায় মারা গেলে সন্তানে সম্পদ পাবে, ছেলে যেই পরিমাণ তার মেয়ে পাবে অর্ধেক। এই বৈষম্য কেন করলো আল্লাহ? আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করছি, কোনো বৈষম্য চলবে না। আল্লাহ কেন কোরআনের মধ্যে বৈষম্য করলেন? বাবায় মারা গেলে সম্পদের ছেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে, এই বৈষম্য মানতে পারি না। তাহলে নতুন করে আবার আন্দোলন করতে হবে, নারী কমিশন গঠন করিয়া এরপরে আইন প্রণয়ন করতে হবে। ওই আম্মা জানেরা ভালো করে জানে না, দুনিয়ার সব সংবিধানের সংশোধনী করা যাবে, আল্লাহর কোরআনের কোনো সংশোধনী করা যাবে না। যদি কোনো বেঈমান হাত বাড়ায়, ওর হাত বাঁকা হয়ে যাবে, ওর মেধা বাঁকা হয়ে যাবে, ওর জীবন নষ্ট হয়ে যাবে, মাওলার কোরআনের কোনো ক্ষতি হবে না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারা আনহু আফহামুর রিজালি।
দিনের বুঝের অভাব, এই জন্য বয়ান জানেন অথচ আমল করেন না। যখন বুঝ তৈরি হয়ে যাবে তখন আর নামাজ ছাড়বেন না। এখানে আপনারা যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, সবাই আমরা মুসলমান পরিচয় লালন করি। আপনিও মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, সবাই বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলা কাফন হবে সংখ্যাও, আমারও 3 কাফন, আপনাকেও, মহিলাদের 5 কাফন। যারা কোটিপতি তাদের একটা কাফন বাড়ানো হবে, যারা পিসাব তাদের একটা কাফন বাড়ানো হবে। কে পীর, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে আলাদা। হুজুরদের কালার কাফনের একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। কে হুজুর না, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ নাই। সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে। তাহলে বাহাদুরি কই? আজকে আমি বক্তা ভাব, আপনার টাকার গরম, আপনার ক্ষমতার চেয়ারের গরম আসেনি? হ্যাঁ, এই গরম পার্টি, গরম গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, গাদ্দাফি টিকতে পারে নাই, বুশ টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। গরম গরম ভাব দেখাইয়া এ জমিনের মধ্যে আবু লাহাব টিকতে পারে নাই, গাদ্দাফি টিকতে পারে নাই, সাদ্দাম টিকতে পারে নাই। তোমার চোখের সামনে কত গরমওয়ালারা নিস্তেজ হয়ে গেছে। অতএব তুমিও যদি সেই গরম ভাব দেখাও, গাট্টি রেডি রাখো, তোমাকেও পালাতে হবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমতা শিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, রবেরে মানেননি? কোন সময়? নামাজের টাইমে নাই। মিছা কথা কন কেন? একটু আগে না বলছেন মিথ্যা বলা মহাপাপ? সবসময় রবেরে যদি মানেন, আপনার মাইয়া ভোলা, মাইয়া বেপরদায় কলেজে যায় কেন? গেছে, সব শেষ। আপনি রবেরে সবসময় মানলে আপনার ছেলের দাড়ি নেই কেন? আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন? এত সোজা। রহমতের নবী কেমন শক্তিওয়ালা নবী আমার! এত বড় শক্তি, শারীরিক এত বড় যৌবনের শক্তি। সেই শক্তি রসুলের বয়সটা যখন পূর্ণ যৌবন 25 বছর, সেই সময় তো তার লাগে কুমারী মেয়ে। কিন্তু আমার মাওলার কুদরতটা দেখেন কেমন। আল্লাহর নবী 25 বছর যৌবন ভরা যৌবনের বয়সে বিবাহের বন্ধনে আল্লাহ পাক একজন মহিলা দিলেন। ওই মহিলা 2 জন স্বামী অতিবাহিত করলো। রসুলের ঘরে আসার আগে তার 2 জন স্বামী চলে গেছেন। এমনকি নিঃসন্তান না, 2 এর অধিক সন্তান হয়েছে।
আবার নবীজির বয়সের তুলনায় তার বয়স আরো বেশি। কত? 40 বছর। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এটা নবী আল্লাহ কেন করলেন? সারা দুনিয়ার মানুষের তো রাসূল আমার ডাক্তার, সারা দুনিয়ার মানুষের জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পর্দার আড়ালের নারীরা, তাকাইয়া দেখছো মক্কার মানুষেরা নারীদের পছন্দ করে না, বিধবাদের পছন্দ করে না। রহমতের নবীর মতো ব্যক্তি ভরা যৌবনে 40 বছরের বিধবা নারীকে বিয়ে কইরা ইতিহাস কায়েম করে গেলেন। ইসলাম সারা নারীর অধিকার সম্মান আর কেউ দেয় নাই। অতএব যারা বলবে ইসলাম নারীকে ঠকাইছে, ওরা চরিত্রহীন, ওরা লম্পট। আম্মা জানেরা এখন কঠিন ষড়যন্ত্রের ময়দানে নামছে, আবার কিছু কুলাঙ্গার বেঈমানেরাও তাদের সাথে তাল মিলায় কয় ঠিকই নারীর সাথে জুলুম হয়েছে। দলিল কই যে বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, কিন্তু ওই যে বুঝ নাই, ছেলের থেকে মেয়ে অর্ধেক পাইয়াও যে 10 গুণ আরো বেশি পাইছে বুঝি নাই। বুঝবে কেমনে বলেন তো? আপনার 10 মাসের বাচ্চা ঘরে আছে না নাই, ও কাগজ মাগজ দিলেন, 1000 টাকার একটা বান্ডিল দিলেন, যে এই বাচ্চা তুমি তো আর চুরি টুরি করবা না, তোমার ওই চুরির নেশাও নাই, তুমি এটা আমানত রাখো। 1000 টাকার বান্ডিল আমানত দিছেন একটা অবুজ একটা 1 বছর 1.5 বছরের বাচ্চার কাছে। ওইটা আমানত রাখতে গিয়া চুলার মধ্যে ফালাই দিছে, চিন্তা করছে এখানে আমানত বেশি থাকবে। কথা বুঝেননি? কোথায় ফালাইছে? চুলায়। কয় বছরের জেল হবে? কথা বলেন না কেন? বরং ওর বিষয়ে যে জেল দেওয়ার চিন্তা করবে তার জেল হবে। তার জেল হবে। কেন জেল হবে? বলে বাচ্চার যেই জ্ঞান নাই, তুইও কি এটা বোঝো না? তোর অপরাধ বেশি। আল্লাহর কোরআন তো কিয়ামত পর্যন্ত সচল, পৃথিবীর কোনো বেঈমান এটাকে বন্ধ করতে পারবে না। ভারতের জমিনে হাজার হাজার আলেম জবাই করলো, ফাঁসি দিল, মাদ্রাসা আগুন লাগাইলো। স্পেনের জমিনে 800 বছর মুসলমান শাসন করছে, 800 বছর। আজকে সেই স্পেন জমিনে আজান নাই। ওই বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই। বাগদাদের লাইব্রেরিতে হাজার 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 কোরআনের কিতাব ছিল, সব ফোরাত নদীর মধ্যে ভাসাইয়া নষ্ট করে ফেলেছে, কিন্তু এরপরও কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। কারণ জমিনে আল্লাহ যত কিতাব দিছেন, কোন কিতাব হেফাজতের জিম্মা আল্লাহ নেন নাই, একমাত্র কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেন। অতএব এই কোরআন বন্ধ করতে যারা চাইবে ওরা নিজেরাই মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যাবে। অতএব নারীরা আজকে যারা বুঝে না, না বুঝা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায়, আবার এদেরকে যারা প্রমোট করে, সহযোগিতা করে, সবগুলোকে জেলখানায় দেওয়া দরকার। কারণ আল্লাহর কোরআনে ভুল নাই, তোমার মেধার ভেতরে পচন ধরেছে। দুনিয়াতে যত ধর্ম আছে, কোন ধর্মে নারীর সম্মান দেয় নাই। হিন্দু ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। ইহুদি ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। বৌদ্ধ ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর সম্মান ঠিক রেখেছে। যেমন বিশ্বনবী 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারীকে বিবাহ করলেন। সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন, যারা নারী পছন্দ করো না, ইসলাম নারীর সম্মান টিকায় রাখার বিধান কায়েম করে দিলেন নবীর দ্বারা। আসেন এবার কন্যার বেলায়। আরবের কন্যা কেউ রাখে না, বহু বাবারা কন্যা ধইরা জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলেছে বাবা। রহমতের নবী এত বড় দামি, কিন্তু আমার আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে 4টা কন্যা সন্তান দান করেছেন।
কয়টা? নবীজি বলেন আমার ছেলে নাই। মক্কার কাফেরেরা ঘুরে ঘুরে কয় মুহাম্মদ মইরা গেলে বংশ শেষ, কারণ ওর ছেলে নাই, ওর বংশ কেউ ধরে রাখতে পারবে না। নবীজি মনে মনে কষ্ট পাইছেন। আল্লাহ খুশি করার জন্য বলে নবী কষ্ট পাইয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিব, এই কাউসারের দ্বারা কিয়ামত পর্যন্ত আপনার সম্মান ঠিক থাকবে। ওই বেঈমানগো নাম এখন কেউ নেয়, হাদিসে ওই বেঈমানগো নাম আছে, এই জন্য আমরা আলেমরা জানি। ওর নাম না থাকলে তো আমরাও জানতাম না যে এইরকম কিছু বেঈমান দুনিয়া। ফেরাউনের নাম কোরআনে না থাকলে কে জানতো যে এত বড় একটা কুলাঙ্গার আছে জমিনে। অথচ রসুলের সম্মান কত, দাড়ি নাই, নামাজ নাই, কিন্তু রসুলের জন্য জীবন দিতে রেডি। কথা ঠিক? সেই রহমতের নবী বলেন আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। আমি এত বড় দামি ব্যক্তি, আমার 4 কন্যা, আমার আর একটা ছেলেও নাই। শুধু এতটুকু না, নবী বলে গেলেন ও দুনিয়ার মানুষ, ও মা, ও বাবারা, যদি একটা কন্যা সন্তান পাও শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক। তুমি যদি 2টা কন্যা পাও তুমি 2 জান্নাতের মালিক। তুমি যদি 3টা কন্যা পাও 3টা জান্নাতের মালিক। যদি 4 কন্যা পাও 4টা জান্নাতের মালিক। বুঝেননি কথা? একজনে কয় হুজুর আমার কপাল খুলে গেছে। কি? বলে আমি 4 কন্যা পাইছি, আমি 4 জান্নাতের মালিক। আমি বললাম আপনি 4 কন্যা পাইয়া 4টা জান্নাতের মালিক, আপনার 4 মাইয়ায় কিসের মালিক? আমার 4 মাইয়া 4টা গ্রামীণ ব্যাংকের মালিক। বুঝেননি কিছু? মাইয়ের গ্রামীণ ব্যাংকে মালিক বানাইয়া দিস। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কন্যাদের সম্মান আল্লাহ পাক এভাবে নবীর মাধ্যমে টিকাইয়া রাখলেন। ইসলাম ছাড়া নারীর অধিকার সম্মান কেউ দেয় নাই। এজন্যই আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ যারা মাইনে এখনো চলে তারা এখনো সম্মানে আছে, শান্তিতে আছে। যারা এখনো নবীর আদর্শ মানিয়া চলে না, যতটুকু আদর্শ ছাড়া চলে ততটুকুই অশান্তিতে আছে, যতটুকু মানে ততটুকু শান্তিতে আছে। ও এলাকার মুসলমান, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, আবারও কথাটা আমি রিপিট করি, আমি কিন্তু আপনাদের হুজুর বানাইতে আসি নাই, টুপিওয়ালা বানাইতে আসি নাই। আমি আপনাদেরকে বলবো না মাদ্রাসায় যান, তাবলিগে যান, বরং আমি বলবো যেখানেই থাকেন ওখানে থাইকা রসুলের আদর্শের মালা গলায় পড়েন। স্কুলে পড়ো, যুবক, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে খবরদার বেয়াদব হইয়া কবরে যাইও না। বেয়াদব হইও না তার মানে মা বাবার সাথে বেয়াদবি যেন না হয়, শিক্ষকের সাথে বেয়াদবি না হয়, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। ও আমার যুবক বাবারা, স্কুল কলেজে পড়িয়াও কি জান্নাতের পথ পাওয়া যায় না? চাকরি করে কি জান্নাতের পথ পাওয়া যাবে না? তাকাইয়া দেখো কত যুবক তোমার মতো জেনারেল লাইনে পড়িয়া, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি। যুবক বাবারা চিন্তা করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়েন, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা, আদবওয়ালা বানানোর মেহনত করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য,
গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আযাব ভুগতে হবে সত্য, এখনো সময় আছে। যদি মনে মনে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর মোবাইলে সময় নষ্ট করে গুনাহ করবেন না, এখন থেকে নবীর তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও যুবক বাবারা, তওবা করো। জীবনে মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, নামাজ পড়বা না, পড়ো নাই। জীবনে অন্যায় তো কম করো নাই, এখনো কি তওবা করবা না রে বাবা? কতদিন আর বাঁচবা? আল্লাহর কাছে মনে মনে তওবা করো। হে মালিক, জীবনে কত অন্যায় করেছি, কত অন্যায়, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, কত অন্যায় দুনিয়ার কেউ জানে না মালিক, তুমি জানিয়াও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, রহমতের চাদর বিছাইয়া দেন। ও আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বাবার বাধ্যগত বানায় দেন, ওস্তাদের জন্য প্রত্যেকটা ছাত্রকে আদবওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালালভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, জানি না ময়দানে কারা ইয়াতীম, জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না, মা হারা বড় অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, চলার পথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন।
আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ বরকতি রিজিকের রাস্তা খুলে দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ তাআলা নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা মা বোনদের দ্বীনের খাদেমা বানায় দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি সমস্ত মুসিবত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। ইজ্জতের জীবন দান করেন আল্লাহ। নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবে?